পলতা নেতাজি পল্লী এলাকায় বাড়ি ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। নেতাজি পল্লী এলাকায় গত 60 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। তাদের মধ্যে একটি ঘর রয়েছে মমতা সরকারের, যেখানে মমতা সরকার এবং তার মেয়ে পিকু সরকার থাকেন। সেখানে গতকাল রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় ঘর। এমন অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখি তাদের ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি পর্যন্ত দেওয়া হয় দুষ্কৃতীদের পক্ষ থেকে। ইতিমধ্যেই নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মমতা সরকার ও পিকু সরকারের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিকু সরকার জানান, বেশ কিছুদিন ধরে তাদেরকে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। অনেকদিন ধরেই ওদের টার্গেট আমাদের ওঠানোর জন্য। আমরা বলেছি একটাই কথা, 60-70 বছর ধরে আছে, আমরা কেন উঠবো? আপনাদের তো কোনো কাগজপত্র নেই, আপনারা বেআইনি আমাদের জায়গা দখল করছেন। বেআইনি সোমনাথ, এখানে যারা নাকি প্রজেক্ট এরা আছে মিলে, সোমনাথ আমার বাবা এই ইন্টারসি মিলেই লেট, বাবা এই ইন্টারসি মিলেই চাকরি করতো, সেই থেকে আমরা এখানে। তারপরে গতকাল হঠাৎ দেখছি এখানে মিউনিসিপ্যালিটির লাইট জ্বলে। লাইটের পরশু দিনও তার খুলে দিয়েছিল, তখন আমার ভাই সকালবেলা কালকে আবার তারটা জুড়ে দিয়েছে। হঠাৎ দেখছি তার লাইটটা নিভে গেল। নিভে যাওয়ার পর তখন আমি গেলাম, গিয়ে দেখছি একটা ছেলে ওই রোডের উপরে দাঁড়ানো। তখন আমি কে তারটা খুললো, লাইটটা নিভে গেল। তখন কিছুটা দূরে একটা মোটর সাইকেল নিয়ে ছেলে দাঁড়ানো, তার বাইকে করে ও বেরিয়ে গেল। আমি বুঝতে পারিনি। ঠিক 9টা বাজে আমি টিভি দেখছি, 9টার সময় দেখছি প্রচুর পায়ের আওয়াজ ঘরে বসে বসে। তখন আমি ঘর থেকে বলছি, কারা কারা, কে এসছে? আমি বুঝতে পেরে গেছি যে নিশ্চয়ই কোনো কিছু হবে। তখন আমি দেখছি ধুম ধারাক্কা এলো পাথুলি এদিক ওদিক। তখন আমি ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমি তখন রাস্তায় চিল্লাচ্ছি, আমাদের বাঁচান বাঁচান বাঁচান। তখন দোস্ত মতন অপারেশন শুরু হয়ে গেছে ওদের, ঘর ভাঙ্গা। তখন আমি এখান থেকে নেমে গিয়ে একজনকে কোমরে বেল ছিল, তার বেল ধরে শুয়ে ফেলেছি। কিন্তু প্রচুর ছেলে, তাদের সাথে আমি পারবো না তো, আমার হাতে কোনো অস্ত্র নেই, তাদের হাতে অস্ত্র, পিস্তল, তাদের হাতে ইট। না, আমি চিনতে পারিনি কাউকে। পিস্তল ছিল, গায়তা ছিল, গায়তা দিয়ে ঘর ভাঙছে দোস্ত মতন। তখন গায়তা একজন বলছে চালা ওর গায়ে গায়তা, তাও আমি ভয় পাইনি। আমি তখন ওকে 2বার করে ফেলে দিয়েছি ছেলেটাকে। কিন্তু তারপরে যখন আমাদের পাড়ার এই সাইডের লোক সব ঢুকে গেল, ওরা বেরিয়ে গেল ওই দিক দিয়ে। পুলিশ এসছিল, 2 ভ্যান পুলিশ এসছিল। তারা বলেছে দেখছি যাই, আর তাদের কোনো ভ্রুক্ষেপ নেই পুলিশের। আমি লোকের সাথে দোস্ত মতন ফাইটিং করেছি, গায়তা দিয়ে নিয়ে এসছি, গায়তা ওকে এসেছিল ধরমপুর থেকে। আচ্ছা, হ্যাঁ। তারপরে সেই তো এরকম করছে, আমার মেয়ে, আমরা চকিতে বসে আছি, বসে টিভিটা ছেড়ে দেখছি। হ্যাঁ, বলে কি টিভি মিভি সব ভাঙা দিচ্ছে আমার, জানো। বলে কি যে আমার মেয়ে বলছে কি যে কে রে, পেছনে কে, পায়ের আওয়াজ পাচ্ছি, ব্যাস ধমাধম বাড়ি শাবল দিয়ে কুড়াল দিয়ে লাইটটাকে প্রথমে, তার আগে কতবারই থ্রেট করে গেছে আমাদের যে উঠে যাওয়ার জন্য। কেন? হ্যাঁ, যে এখানে ওরা কি জানি কি করবে, জিমেক্স কোম্পানি জানি। এটা সব আমাদের পরে এসছে, আমরা আগে এসেছি। কাগজ আছে এখানে, আমাদের কাগজ সব দিতে হয়। দলবল নিয়ে বেরিয়ে গেছে। আজকে ওনাদের হয়েছে, কালকে তো আমাদেরও হতে পারে, সবাইকে করতে পারে, না করার কি আছে, তবে সেই তো। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা।
ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।